কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আর মানব না। আমাদের দেহের ওপর রাজনীতি করা চলবে না। আমাদের একটাই দাবি, মিরর ইমেজ আনতে হবে। সরকার কিভাবে আনবে আমরা জানি না। রাজ্য সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারাদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রে চেহারা নিয়েছে দক্ষিণ কলকাতার কসবা। বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারারা। সেই সময়ই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। টেনে হিঁচড়ে সরানো হয় চাকরিহারাদের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। এক বিক্ষোভকারী মহিলা বলেন, কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিস আমরা মানব না, কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমরা আর মানব না। আমাদের দেহের ওপর রাজনীতি করা চলবে না। আমাদের একটাই দাবি, মিরর ইমেজ আনতে হবে। সরকার কিভাবে আনবে আমরা জানি না। কি বলছেন চাকরিহারা ওই শিক্ষিকা, শুনবো। একদম একদম আমাদের সামনে আমাদের একটাই দাবি, মিরর ইমেজ আনতে হবে। মিরর ইমেজ সামনে আনুক, সরকার কিভাবে আনবে আমরা জানি না। আমাদের প্রতিনিধি অনির্বাণ কথা বলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। কি বলেছেন তারা, আসুন শোনাই। কসবার যে ডিআই অফিস মানে ডিরেক্টর অফ এডুকেশন, তার অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে একেবারে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা সবাই জানি যে 26,000 শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের রায়ের পর নিজেদের চাকরি হারিয়েছেন, এবং তার মধ্যে বলা হচ্ছে বারবার করে যে কোথাও গিয়ে 7,000 যারা কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী এবং তার পাশাপাশি কিন্তু বাকিরা যোগ্য চাকরি প্রার্থী। ফলে সেই যোগ্য চাকরি প্রার্থী যারা নিজেদেরকে দাবি করছেন তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের যে বিক্ষোভ, যে কর্মসূচি, সেই কর্মসূচি একেবারে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে চালিয়ে যাচ্ছেন শহর কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। যে একটাই দাবি, মূলত তাদের একটাই দাবি যে তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং তার পাশাপাশি যারা যোগ্য তাদের ওএমআর শিট প্রকাশ করা থেকে শুরু করে তাদের কিন্তু একেবারে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিও তাদেরকে দেখাতে হবে। মূলত সেই কথা যে এই মুহূর্তে উঠে আসছে, এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু একাধিক মহিলা থেকে শুরু করে পুরুষ শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি হারিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, এবং মূলত কিন্তু সেই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে উত্তাল কসবার এই এলাকা। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বোঝাই যাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ 24 পরগনার একটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। বলুন। মূলত আজ কি হয়েছিল? লাঠিচার্জ করা হয়েছিল। আমরা এখানে এসেছি কেন? ডিআই অফিসের গেট বন্ধ থাকবে, এটা আমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, ডিআই অফিসের গেট বন্ধ, এত পুলিশ পোস্টিং। আমাদের দাবি হচ্ছে আমরা সসম্মানে আমাদের বিদ্যালয়ে ফিরতে চাই, এটাই আমাদের দাবি। কারণ আমরা কোনো রকম কোনো দুর্নীতির তালিকায় নেই। আমরা সঠিকভাবে যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে এবং সমস্ত পর্যায়ে যোগ্যতার নিরিখে উত্তীর্ণ হয়ে কিন্তু আজকে এই অবস্থায়, এই শিক্ষকতার পেশে আমরা দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে সসম্মানে কাজ করছি। তারপরে আজকে কার দুর্নীতি, কিসের দায়, সেগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই স্পষ্টভাবে কমিশন তার ওয়েবসাইটে যোগ্য অযোগ্য লিস্ট পৃথকভাবে প্রকাশ করুক, তার ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ হোক, মিরর ইমেজ প্রকাশ হোক, এবং আমরা যেন সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল হতে পারি, এটাই আমাদের দাবি। কি হয়েছে আমরা এখানে আসার পরে কেন ডিআই অফিসের গেট বন্ধ থাকবে, এটা আমাদের সকলেরই প্রশ্ন। এবং তারপরে আমাদের অনেকের ওপরই গায়ে হাত তোলা এবং লাঠিচার্জ করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং অনেকে অসুস্থ হয়ে কিন্তু অলরেডি তারা কিন্তু। কেন লাঠিচার্জ করা হলো প্রশ্ন করেছিল না, কোনো কারণ ছাড়া আমরা এখানে দাঁড়িয়ে এই যেমন দেখছেন এখানে স্লোগান চলছে, এইরকমই স্লোগান দেখছিলাম, হঠাৎই দেখলাম লাঠি বার করে প্রচুর পুলিশ এসে আমাদেরকে মারতে শুরু করলেন কোনো কারণ ছাড়া। আমরা বুঝতেও পারিনি। আমাদের বহু নেতা প্রশ্নটাই কিন্তু আমাদেরও, আপনাদের মতো এই প্রশ্নটাই আমাদেরও। আমাদের দোষটা কি, আমাদের কেন মারা হলো, এই উত্তরটা আমরাও চাইছি। একেবারেই মূলত যোগ্য প্রার্থী যারা নিজেদেরকে দাবি করছেন তাদের কিন্তু পুলিশের লাঠিচার্জের সামনে পড়তে হয়েছে। সামনের ছবিটা একটু দেখিয়ে দিই, যে এই মুহূর্তে কিন্তু পুলিশের যে একেবারে পুলিশ বড় সংখ্যায় এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে, এবং গোটা এলাকা জুড়ে কিন্তু এই যে ডিআই অফিসের পুরো বিল্ডিং প্রেমিসিস, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে বড় সংখ্যায় পুলিশ
কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে এবং তারই মধ্যে চলছে স্লোগানিং এবং সেই স্লোগানিং এর মধ্যেই কিন্তু এই মুহূর্তে এই সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছে এবং একটু আগে কি হয়েছিল, কেন পুলিশের লাঠিচার্জ করা হয়? দেখুন, আমরা পশ্চিমবঙ্গে 2016 সালের যোগ্য SLST টিচিং এবং নন টিচিং স্টাফ, আমাদের আজকের প্রোগ্রাম ছিল নিরস্ত্রভাবে পশ্চিমবঙ্গের যতগুলো ডিআই অফিস আছে সেখানে ডেপুটেশন দেওয়া। সেই বার্তাটা ওনাদের তরফ থেকে বিকাশ ভবনে যাতে চায় যে আমাদের মিরর ইমেজটা বের করতে হবে, আমাদের যে ওএমআর সেই ওএমআর পাবলিশ করতে হবে। কিন্তু আমরা যখন এই অফিসে এসে দেখলাম পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয়, নিরস্ত্রভাবে আমরা ভেতরে ঢুকি, তখন আমাদের কোনো কথা না শুনে কোনো একজন অফিসারের নির্দেশে আমাদের ওপরে নির্মমভাবে লাঠিচার্জ করা হয় এবং আমাদের যে ম্যাডামরা যারা ছিল তাদের দ্বারা ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সমস্ত স্যারেরা ম্যাডামরা তাদের হাসপাতালে ভর্তি, নির্মমভাবে এরা আমাদের ওপরে আঘাত করেছে। এর জন্য ধিক্কার। মেল পুলিশ ফিমেল টিচারদের ওপরে যে নির্মমভাবে অত্যাচার করেছে তার জন্য লজ্জা লাগা দরকার। এই পুলিশ প্রশাসন সরকার যে এত দুর্নীতিগ্রস্ত, এরকম ভাবে আমাদের যোগ্য শিক্ষকদের আজকে পথে নামিয়ে দিয়েছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি, সর্বসাধারণের কাছে জানাচ্ছি, যারা যোগ্য তাদেরকে পাশে থাকুন, তাদের যোগ্যতার লড়াইয়ে আপনারা সামিল হন এবং পশ্চিমবঙ্গের সংবিধানের সর্বোচ্চ যিনি কর্তা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের আরো অন্যান্য যারা বিচারপতি রয়েছে এবং যে বিচারপতি রায় দিয়েছেন, মানবিক দিক থেকে তার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই পরিবারগুলোর মুখের দিকে তাকান। কি লাভ এই নিরপরাধ শিক্ষকদের পেটের অন্ন কেড়ে নিয়ে? এদের ফ্যামিলি আছে, পরিবার আছে, এদেরকে রক্ষা করুন প্লিজ। যোগ্য যারা রয়েছে তাদের যে অধিকার, তাদের যে চাকরি, সেই চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বারবার করে কিন্তু এই মুহূর্তে উঠে আসছে তাদের যে দাবি, সেই দাবি মূলত এখন আপনারা তো চলে এসছেন, কিন্তু কোথাও গিয়ে এই বাচ্চাদের ভবিষ্যৎটাও তো একেবারে বলা যায় যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বাচ্চারা যে কি করবে সেটা তো আমরাও বুঝতে পারছি না। ওদের পড়াশোনা, এখন পরীক্ষা চলছে, স্কুল থেকেও ওদের কি বলবো আমি বলতে পারছি না। এই রায়টা আমার মনে হয় রিভিউ করা দরকার। কলকাতা হাইকোর্টে আমাদের এগেনস্টে রায় গেছিল, প্যানেল ক্যান্সেল হয়, ওটা সেগ্রিগেশন করা যায়নি। সুপ্রিম কোর্টে বলা হলো সেগ্রিগেশনটা মেন ইম্পর্টেন্ট নয়, কিন্তু নিয়োগে অনেক রকম দুর্নীতি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত ছিল না যে নিরপরাধীদের শাস্তি দেওয়ার আগে যারা এই নোংরামোগুলো করছে তাদের এগেনস্টে আরও ভালো করে ইনভেস্টিগেশন করা। সুপ্রিম কোর্ট কিন্তু এটা মেনে নিয়েছে যে কিছুজন টেন্টেড, দুটো ক্যাটাগরি করেছে, একটা টেন্টেড আর একটা টেন্টেড কিনা বলা যাচ্ছে না, এই দুটো ক্যাটাগরি। তাহলে যারা টেন্টেড ওরা কাদেরকে টাকা দিয়ে চাকরি পেল? ওদের তো ব্ল্যাঙ্ক খাতা। তাহলে ওদের এগেনস্টে আগে কেন ইনভেস্টিগেশন হলো না? ওদের এগেনস্টে ইনভেস্টিগেশন হলে আমার মনে হয় এসএসসি যে মিরর ইমেজগুলো লুকিয়ে রেখেছে, যেটা প্রথমে কলকাতা হাইকোর্টে স্বীকার করেছিল যে মিরর ইমেজ আমাদের কাছে আছে, কিন্তু পরে অস্বীকার করেছে যে আমাদের কাছে নেই, তাহলে এই ঘটনাটা ঘটতো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।